মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আতঙ্কে সারা দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। এমন পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহে সীমা নির্ধারণ করে দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে দেশে জ্বালানি তেলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা দেখা যাচ্ছে। এই অতিরিক্ত চাহিদা পূরণে ডিলাররা ডিপো থেকে স্বাভাবিকের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এছাড়া কিছু ভোক্তা ডিলার বা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত রয়েছে ও নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে পাঠানো হচ্ছে। আশা করা যায় স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ গড়ে উঠবে। বিপিসি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয় রসিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে। একই সঙ্গে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় ভোক্তাকে তেলের খরচ, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ নিতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে প্রায় ১৪ দিনের পেট্রোল, ২৭ দিনের অকটেন ও ১১ দিনের ডিজেল মজুদ রয়েছে। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট ব্যবহার করে এসব জ্বালানির একটি অংশ উৎপাদন করা হয়। বর্তমানে ডিপোগুলোতে প্রায় ১,৮০,০০০ টন ডিজেল মজুদ রয়েছে। প্রায় ৫৭,০০০ টন ডিজেলবাহী দুটি চালান ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে ও খালাসের অপেক্ষায় রয়েছে। দেশে গড়ে প্রতিদিন ১২ থেকে ১৩,০০০ টন ডিজেল বিক্রি হয়, তবে সম্প্রতি ২০,০০০ টনের বেশি বিক্রি হয়েছে। সাধারণত শুক্র ও শনিবার জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সপ্তাহান্তে মজুদের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকে। মাঠ পর্যায়ে আগামীকাল রবিবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি সংকটের শঙ্কায় চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে গত বছরের একই সময়ের চাহিদার তুলনায় ডিলার ও ফিলিং স্টেশনগুলোকে প্রায় ১০% কম জ্বালানি দেওয়া হবে। বাংলাদেশের মোট জ্বালানি আমদানির প্রায় ২০% আসে হরমুজ প্রণালী দিয়ে আনা অপরিশোধিত তেল থেকে, যা বর্তমানে যুদ্ধের কারণে বন্ধ রয়েছে। বাকি ৮০% পরিশোধিত জ্বালানি চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। কর্মকর্তারা বলেন, অপরিশোধিত তেলের সরবরাহে কিছু বিঘ্ন ঘটলেও জ্বালানি আমদানিতে বড় কোনো সমস্যা হয়নি। কিছু ক্ষেত্রে চালান পৌঁছতে দেরি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চুক্তি বাতিল হয়নি। জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল আসছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে তার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভেসেল আসছে ৯ তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। ঝিনাইদহে তাজ ফিলিং স্টেশনে বোতলে জ্বালানি তেল না দেওয়ায় অন্য পাম্পে যাওয়ার নীরব ফেরার পথে অন্য একজনকে বোতলে তেল দেওয়ার ঘটনা নিয়ে বাকবিতণ্ডায় নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত নীরব হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা ইউনিয়নের বাদুরগাছার আলিমুর রহমানের ছেলে। আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ ৩ জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল, এখন পর্যন্ত আমার কাছে তাদের তথ্য আছে। খুলনার জ্বালানি তেলের ডিপোগুলো সরকারি ছুটি থাকায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার থেকে যথারীতি তেল সরবরাহ চালু থাকবে। খুলনার পেট্রোল পাম্পগুলোতে শনিবারও উপচে পড়া ভিড় দেখা যায়। কয়েক ঘণ্টা লাইনে থেকে বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেট কারে তেল সরবরাহ করতে দেখা যায়। কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।
রাজশাহী থেকে আমাদের বিভাগীয় প্রতিনিধি জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় এবং মজুত শেষ হওয়ার গুজবে অধিকাংশ পাম্প গত রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। একটি পাম্প খোলা থাকলেও তাতে পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এসব খোলা রাখা পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি তেল ফুরিয়ে যাবে এ আশঙ্কায় গ্রাহকরা অতিরিক্ত তেল কিনে মজুত করায় এই সংকট দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।